একটা শহর যেটা কখনো ঘুমায় না। এর সবচেয়ে কোলাহলপূর্ণ এলাকা গুলিস্তান, যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে যায়, হাজারো গাড়ি ছুটে চলে। এই ব্যস্ততার মাঝখানে দাঁড়িয়ে আছে এক শান্ত, নীরব কিন্তু রহস্যময় জায়গা, গোলাপ শাহ মাজার। কিন্তু কতজন জানেন কে ছিলেন এই গোলাপ শাহ, আর কেনই বা তাকে ঘিরে এত অলৌকিক গল্প? মাজার ঘিরে আছে অগণিত মানুষের বিশ্বাস, অলৌকিক অভিজ্ঞতা, আর রয়েছে এমন কিছু রহস্য যেগুলোর ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেননি। এখানে দুটি কবর আছে, একটিতে চিরঘুমে আছেন গোলাপ শাহ, কিন্তু অন্যটিতে কে? সরাসরি কোনো দাপ্তরিক দলিল পাওয়া না গেলেও লোকমুখে প্রচলিত কাহিনীগুলো বেশ সমৃদ্ধ। 200 বছর আগে হজরত সিকান্দার শাহ পূর্ব ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন। তার ইন্তেকালের পর সসম্মানে নিমগাছতলী নামক স্থানে সমাহিত করা হয়। তখন এই মাজার শরীফ নিমগাছতলীর মাজার নামে লোকমুখে পরিচিত হয়ে ওঠে। এর কয়েক দশক পর গোলাপ শাহ নামে এক কামেল সুফি ভারতবর্ষ থেকে আগমন করেন এবং সারা জীবন সিকান্দার শাহর খেদমতে কাটিয়ে দেন। পরে তার মৃত্যু হলে তাকেও এখানে সমাহিত করা হয়। এরপর থেকেই এই মাজারের নাম হয়ে যায় গোলাপ শাহ বাবার মাজার। আমি গোলাপ শাহরে ভালোবাসতাম না, গান বাজনা আমি ভালোবাসতাম না কখনো। আমি এখানে আসলে হাসাহাসি করতাম, আমার বিভিন্ন বন্ধু বান্ধব ভাই বেড়াতাম। আমি এই পাশে দোকানদারি করতাম, আবার চাকরিও করতাম। করার পরে আমি একদিন স্বপ্নে দেখতাম, স্বপ্নে দিয়ে গিয়ে গোলাপ শাহ রোজারা ভাড়া পরে ভাড়া দিয়ে আমি হাত দিয়েছি। হাত দেওয়ার পরে বাবা কালা কুচকুচ্চা দেখার পরে আমি তারে বললাম, তারে বাবা গমু, তারা সালাম করুম, এত কালা। আবার কই বাবা তো বাবাই। তার হাতে ধরছি, আমার হাতটা মুখ ফেরা ধরছে, পায়ে ধরে সালাম খাইছি। ওই থেকে আমি তার ভক্ত। বর্তমানে তার রোজার সিনারি আমার ঘরে আসন আছে। বর্তমানেও আমি তার ভক্তি করি, পূজা করি, হ্যাঁ, তার নাম গুণগান লই, আল্লাহর কাছে ফরিয়াদ করি, বাবার জন্য, আমার নিজের জন্য। মাজারে ভক্ত আশেকানরা আসেন, মানত করেন, সেই মানত নাকি অলৌকিকভাবে পূরণ হয়ে যায়। তাদের বিশ্বাস ভক্তিতেই মুক্তি। এই যে দেখছেন কবরের চারপাশে কত টাকা, ভক্তরা খুশি হয়ে নগদ অর্থ দান করেন। সকল শক্তির মালিক হলো একমাত্র আল্লাহ পাক। এরা ধর্ম প্রচার করতে আইছে, দিন প্রচার করতে। এরা তো আসলে বলে নাই যে আমাদের টাকা দাও, পয়সা দাও, বাড়ি গাড়ি দাও, কিছু দাও। এরা তো এই দুনিয়ার যত চিজাবাজ আছে এগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে সব কিছু ত্যাগ করে তারা বিভিন্ন দেশের থেকে এখানে আসছে ধর্ম প্রচারের জন্য। আইসা এখানে শহীদ হয়েছে, কেউ মারা গেছে, আল্লাহ পাক তাদেরকে ওপর করাইছে এই জায়গায়, এখানে সমাহিত হয়েছে। আর মানুষ আসে তাদের সান্নিধ্য পাওয়ার জন্য। অলিয়া উলিরা কখনো মরে না, তারা হয়তো দেখা গেছে পরলোক গমন করে, তারা ইহুকাল থেকে পরকালে চলে যায়, কিন্তু তাদের যে তাজিমি শক্তি, রুহানি শক্তি, এইটা থাকে। এখানে দেখুন মাজারের গ্রিলে সারিবদ্ধভাবে তালা ঝুলছে। এগুলো সাধারণ কোনো তালা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনুসারীদের বিশ্বাস। আমরা ভক্তি করি, সকলে আমরা পছন্দ করি, বা এরা অনেক কিছু করতে পারে। এরা নূরের তৈরি, এদের ভিতরে অনেক কিছু আছে। গুলিস্তানের এই জায়গাটিতে প্রতিদিন হাজারো গাড়ি, রিক্সা ছুটে চলে, তবুও এই জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে না। লোকেরা বিশ্বাস করেন মাজার রক্ষা করে এই জায়গাটিকে। 90-এর দশকে মাজারটি বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করা হলে সেটি আপনা আপনি নিষ্ক্রিয় হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। পরে স্বপ্নে নির্দেশ হয় যে এই আউলিয়ার মাজার শরীফ ভাঙলে কেউ জীবিত থাকবেন না। তর্ক উঠতে পারে এই বিশ্বাস আসলে কতটা সত্যি। এটা কি মানুষের তৈরি এক অনুভূতি, নাকি বাস্তবেই আছে অদৃশ্য কোনো শক্তির প্রভাব? এই জায়গাটি শুধু একটি মাজার নয়, এটি হাজারো মানুষের বিশ্বাস, কৃতজ্ঞতা ও আশ্রয়ের নাম। প্রতিদিন এখানে কেউ না কেউ আসেন চুপি চুপি, কারো কাছে বলা যায় না এমন কিছু নিয়ে। শুধু টাকা দেয়া নয়, এটি যেন আত্মার কিছু খুলে দেয়া। গোলাপ শাহ আজ কোথায়? অনেকেই বলেন তিনি আজও আছেন।
শরীর হয়তো নেই, কিন্তু আত্মা এই শহর পাহারা দিচ্ছে। আর তাই গুলিস্তানের মতো ভয়ঙ্কর ব্যস্ত একটি জায়গায় এই মাজার আজও নিরাপদ, অক্ষত ও জীবন্ত। আপনি কি মনে করেন এই বিশ্বাস কি কেবলই আবেগ, নাকি সত্যি গোলাপ শাহ চোখের আড়ালে পাহারা দিচ্ছেন আমাদের শহর?